প্রতিটা মেয়ের দুর্বলতা কিন্তু এক জায়গাতেই, সেটা কোন জায়গা বেশিরভাগ মানুষই জানেন। তারা শাড়ি চুড়ি দুল পেলে কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়, কিন্তু আমার পছন্দটা একটু ব্যতিক্রম বলতে শাড়ি চুড়ির প্রতি যে আমার কোনো ভালোবাসা নেই তা না, সেগুলো পেলে আমি অবশ্যই খুশি হই বা সেগুলোর প্রতি আকৃষ্ট হই, কিন্তু সব থেকে বেশি আনন্দ হই এই জিনিসগুলো দেখলে। আমি এই জিনিসগুলো দেখলে কেন জানি এদের ভিতরে হারিয়ে যাই, কোনো না কোনো কিছু কিনে নিয়ে আমার বাসায় আসতেই হবে। মানুষ যেমন চকলেট বা আইসক্রিম বা ফুচকা দেখলে পাগল হয়ে যায়, সেটা তার খেতেই হবে। আর রাস্তার পাশে আমি এগুলো দেখলে আমার একটাই আবদার, এগুলো আমার কিনতেই হবে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন গ্যাপ দিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আসলে একটু ব্যস্ততার মাঝেই দিন কাটতেছে, এর জন্য ভিডিও করাও হচ্ছে না ঠিকমতো, টাইম মতো আমি আপলোড দিতেও পারতেছি না। তো আজ হঠাৎ করে একটু ঘুরতে বের হয়েছিলাম। এইটা কোন জায়গা বা কোন এরিয়া এলাকা আমি ভিডিও শেষে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আগে কিন্তু সব থেকে বেশি দেখা যেত গ্রামের বাড়িতে প্রতিটা মানুষ মাটির জিনিস ব্যবহার করত, যদিও এখন সেই ব্যবহার রীতিটা কেমন জানি কমে গিয়েছে, তেমন একটা মাটির জিনিস ঘরে তো খুঁজেই পাওয়া যায় না। আমি তো সব থেকে মেলায় গেলে মাটির জিনিস খুঁজে পেতাম, যে ধরেন ছোট ছোট মাটির তৈরি আম, কাঁঠাল, লিচু, ঘোড়া, কত কিছু পশু পাখিও কিনতে পারতাম। এই শিল্পগুলো বলতে গেলে আমাদের মাঝ থেকে কিন্তু হারিয়েই যাচ্ছে। কেউ কেউ ধরে রাখার চেষ্টায় আছে, আবার কেউ কেউ একেবারে এগুলো বিফলে ফেলেই দিচ্ছে। এইখানে যে শুধুমাত্র মাটির জিনিস ছিল তা কিন্তু নয়, মাটির জিনিস, পাটের জিনিস, আরো অনেক কিছুই ছিল। কুলা থেকে শুরু করে আপনার পাটের ব্যাগও কিন্তু ছিল, আপনারা দেখতে পেয়েছেন। এমনকি এর পাশাপাশি ছোট ছোট যে গার্ডেনগুলো ছিল, গার্ডেন বলতে বড় আকারের গার্ডেন না, বাট ছোটখাটো কয়েকটা দোকানের মাঝে একটু একটু স্টলের মতো করে গাছও বিক্রি করা হয় এখানে। মানে একের ভিতরে সব বলা যায়, যে আপনি এখানে গেলে ভালোবাসার প্রত্যেকটি জিনিসই আপনি পাবেন। আর আমার মতে বর্তমানে কাউকে গিফট করার জন্য মাটির জিনিসই বেস্ট। বিশেষ করে আমি এখন কাউকে কোনো কিছু গিফট করতে গেলে প্রথমেই আমার মাথায় এইগুলোই আসে। কেন আসে সেটা আমার জানা নেই। আর আজ পর্যন্ত আমি যত মানুষকে এই জিনিসগুলো উপহার দিয়েছি তারা সবাই খুশি হয়েছে আমার এই ইউনিক আইডিয়া দেখে। আশা করি আপনারাও যদি এগুলো ইউজ করতে পারেন, মানে এই ইউনিক আইডিয়াগুলো ইউজ করতে পারেন, এগুলো কাউকে গিফট করতে পারেন, তারা অবশ্যই খুশি হয়। আর সব থেকে মজার বিষয় দেখছেন, এখানে কিন্তু কয়েল রাখার জন্য মাটির তৈরি কত কিছু বানানো হয়েছে, সাথে প্লেট আছে মাছ রাখার জন্য, মাছের মতো ডিজাইন করা। মানে যারা এগুলো তৈরি করে তাদের মাথায় কি পরিমাণ বুদ্ধি থাকলে আর কতটা কঠোর পরিশ্রম দিয়ে এগুলো তৈরি করতে পারে তা ভাবাটাই দায়। আমি মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা দোকানই বলতে গেলে স্টল ভ্রমণ করে এসেছি, কোনো কিছুই বাদ দেইনি, প্রতিটা দোকানদারকেই জ্বালিয়ে এসেছি। ছোট ছোট যে গার্ডেন ছিল, গার্ডেনের পাশে আপনি গাছ লাগানোর জন্য ছোট ছোট টপ আকারে ছিল, আবার অনেক গাছ হয় কি বড় হয়ে গেলে পড়ে যেতে পারে, সেগুলো ঠেক দেওয়ার জন্য এক ধরনের জিনিস ছিল এখানে। যদিও এটার নাম আমার জানা নেই, কেউ নামটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি তাদেরকে প্রশ্নও করেছিলাম, কিন্তু দোকানে একটা বাচ্চা ছিল, সে নামটা বলতে পারেনি, আমাকে জাস্ট বলেছে এটা এই কাজে লাগানো হয়। মার্কেটে নিয়ে আসলো ঠিকই, কোনো কিছু কিনে তো দিলা না, সব জিনিস মানে আমারে মূলত দেখাইতে নিয়ে আসছে। তাহলে দেখাইতে নিয়ে আসছে, দেখাইতে যে আনছি এটা তো শুকরিয়া করো যে না আমার বিআইনের উছিলায় মানে আমি দেখতে পারতেছি। আচ্ছা। নাও তো আমি নিয়ে আসি দেখে দেখতে পারতেছি, নাহলে তো দেখতেও পারতাম না। এটা দেখতে এখন আমার ছোটখাটো একটা জিনিস পছন্দ হইতেই পারে, আমি তোমার কাছে আবদার করতেই পারি, তো তুমি আমাকে কিনে দিতেই পারো। তুমি আমার বড়, তুমি আমারে দিবা, তুমি আমাকে কেন বড় ছোট কি কোথাও লেখা আছে? বড় মানুষ বলতেই চাচ্ছে। এই বরিশালা মানুষ, শোনো বরিশালের মানুষ যদি আমি না ছেঁচড়া হইতো এখন তোমার বোনকে বরিশাল বিয়ে দিতা। হ্যাঁ এইগুলো চাচ্ছে না আমার সাথে চলবে না। এটা হলো ছেচড়া নাম্বার 1, মানে নিজে আসছে ভাব নিতে যে সে কিনবে, মূলত সে দোকানটা দেখে একেবারে শেষ করে ফেলবে, তাও কিছু কিনবে না। দেখেন এ হলো জট কাস্টমার, প্রত্যেকটা দোকানের হলো জট কাস্টমার, জীবনেও কোনো কিছু কিনবে না। জান্নাত একটু দেখি, জান্নাত দেখছেন ওর কিনতে আসে না, বুঝছেন, দেখতে আসছে, যত কাহিনী। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের একটা জিনিস পছন্দ হয়েই গেল, মাটির জগ আর সাথে একটা মাটির মগ। মূলত আমার বেআইনের ভাইয়ের বউয়ের, মানে ভাই আর ভাইয়ের বউয়ের বিবাহ বার্ষিকী, সো সে চাচ্ছে ইউনিক কিছু গিফট করতে, দেন আমি তাকে এখানে নিয়ে আসলাম আর বললাম চাইলে এগুলো গিফট করতে পারো। আর মজার বিষয়, তার তো পছন্দ হলো এবং যাকে গিফট করলো তারও অনেক পছন্দ হয়ে গিয়েছে। আপনারাও যদি কাউকে এরকম ইউনিক জিনিস গিফট করতে চান তাহলে কোথা থেকে কিনতে পাবেন, মানে আমি যেখানে গিয়েছিলাম সেই ঠিকানা আপনাদের বলে দিচ্ছি। এটা হলো মির
মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে বা বলতে পারেন মিরপুর স্টেডিয়ামের পাশে লাভ রোড নামে একটা রোড আছে, সেই রোডে সম্পূর্ণ রোডটা ধরেই মানে পাশে ফুটপাতের পাশেই এই দোকানগুলো দেওয়া। আপনি একেবারে মিরপুর শপিং কমপ্লেক্সের অপর পাশেই দেখতে পাবেন দোকানগুলো। তো আপনারা যারা কাছাকাছি থাকেন তারা চাইলে সেখানে যেয়ে গিয়ে দেখতেই পারেন, জিনিসগুলো খুবই সুন্দর। অবশেষে আমাদের মার্কেট করা শেষ হয়ে গেল। আমরা কিন্তু ফাঁকা হাতে আসিনি, কিছু একটা কেনাকাটা করেছি। কই আমাদের আমরা কলস কিনেছি, না কলস কিনছি আমরা, সরি জগ কিনছি। যাই হোক, রাতের বেলা তো আমাকে দেখাই যাচ্ছে না। আমরা জগ কিনেছি, মগ কিনেছি, চা খাওয়ার জন্য একটা কাপ কিনেছি। আপনারা যদি কিনতে চান অবশ্যই চলে আসবেন, দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু আমি এসেছি, আর না থাকারই কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।